কুইক স্টুডিওতে চলে এসেছে আইফোন 16 প্রো ম্যাক্স। আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি আদেল, আপনারা দেখছেন কুইক গেজ ইউটিউব চ্যানেল। ফোনটি আমাদের পাঠিয়েছেন টেক প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান অ্যাপল এম্পায়ার বিডি। 16 সিরিজ সহ সকল স্মার্ট গেজেট পেয়ে যাবেন তাদের কাছে। ডিসক্রিপশনে এদের শপের ডিটেলস এবং ঠিকানা দিয়ে দিচ্ছি, শপটি একবার হলো ভিজিট করবেন। আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স 256 GB, কালার হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম কালার। তো চলুন সরাসরি চলে যায় আনবক্সিংয়ে। আনবক্সিংয়ে আগের মতো এক্সাইটমেন্ট থাকে না। অ্যাপল দিন দিন তার বক্স কন্টেন্ট সরিয়ে নিচ্ছে। প্রথমে হেডফোন, তারপরে অ্যাডাপ্টার, এখন 16 প্রো ম্যাক্সে এসে স্টিকারটাই সরিয়ে নিল অ্যাপল। যাই হোক, বক্সের ভিতর আমরা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছি, আর একটি সিম ইজেক্টর ছাড়া তেমন কিছু পাচ্ছি না। আইফোন 16 প্রো ম্যাক্স আইফোন 15 প্রো ম্যাক্সের চেয়ে কিছুটা বড় হয়েছে। ওয়েটটা আমার কাছে একটু বেশি লেগেছে, হাতে নিলে ওয়েটটা ফিল করা যায়। ডিসপ্লের সাইজটা আগের চেয়ে বড় হয়েছে। আগে ছিল 6.7 ইঞ্চ, এখন হচ্ছে 6.9 ইঞ্চ। পিক্সেলও বাড়ানো হয়েছে। আগে ছিল 796 বাই 1290 পিক্সেল, আর এখন 2868 বাই 1320 পিক্সেল করা হয়েছে, কিন্তু পিপিআই 460 রয়েছে। ডিসপ্লেতে যে ভেজেলটা সেটা আগের চাইতে কমানো হয়েছে। ডিসপ্লেটা একটু বড় হয় অনেকের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু যারা ফোনে মুভি সিরিজ বা ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে ডিসপ্লেটা ভালোই লাগবে। পার্সোনালি আমার কাছে কিছুটা বড় লেগেছে, কিছুদিন ইউজ করলে হয়তো বা অ্যাডজাস্ট হয়ে যাবে। হার্ডওয়্যারে খুবই মিনিমাম পরিবর্তন করা হয়েছে। এই যে ক্যামেরা বাটন দেখতে পাচ্ছেন, যেটি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। কেউ ভালো বলছে, আবার কেউ বলছে এটার কোনো দরকার ছিল না। আমার কাছেও মনে হয়েছে এটার তেমন কোনো কাজে আসবে না, কারণ অ্যাপল এটাকে হাইলাইট করেছে ছবি তোলার জন্য। ছবি তুলতে এই বাটনটাকে প্রেস করতে হয়, আর প্রেস করার সময় ফোনটা নড়ে যায় বা কিছুটা আনইজি লাগছিল। এর জন্য আমার কাছে এই বাটনটার ব্যবহার ততটা ইউজফুল মনে হয়নি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই বাটনটির ব্যবহার আপনি করতে পারেন, যেমন টাচ করার সময় ক্যামেরা অন হয়ে যায়, বাটনের মাধ্যমে জুম ইন এবং জুম আউট করা যায়। অন্য কিছু সেটিং হলে এক্সপোজার ডেপথ এই রকম জিনিস কন্ট্রোল করা যায়, কিন্তু তারপরও আমার কাছে টাচ করে ক্যামেরা কন্ট্রোল করাটাই ইউজফুল মনে হয়েছে। আইফোন 16 প্রো ম্যাক্সে এসে এই বাটনটাকে আমি ডাউনফুল হিসেবে দেখব, আমার কাছে ততটা ইউজফুল মনে হয়নি। ক্যামেরা চেঞ্জের কথা আসলে সেখানে আহামরি কোনো পরিবর্তন করেনি অ্যাপল। অ্যাপলের একটি সেন্সর অ্যাড করা হয়েছে, যেটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার ছিল। এখন সেটা 48 মেগাপিক্সেল করা হয়েছে, যার মাধ্যমে ম্যাক্রো এবং আলট্রা ওয়াইড ছবিগুলো আগের চেয়ে বেটার হবে। তাছাড়া মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল সেন্সর সহ 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকছে। সফটওয়্যার সেগমেন্টে ক্যামেরাতে অনেক বেশি পরিবর্তন করা হয়েছে। আইফোনে ছবি তুললে বোঝা যেত যে এটা আইফোনের ছবি। ছবিতে আইফোন নিজের মতো করে কন্ট্রাস্ট, এইচডিআর, স্যাচুরেশন অ্যাড করতো। এটা যাদের কাছে ভালো লাগতো না, তারা চাইলে এখন থেকে ছবিতে এই ওভার স্যাচুরেশনের ব্যাপারটি চেঞ্জ করতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু ফিল্টারের মতো না যে উপর থেকে হালকা চেঞ্জ করবে। এটা ছবির মেন জায়গা থেকে ডিটেলস সহ চেঞ্জ করবে। এই জিনিসটা আমার কাছে আইফোনের একটা ভালো চেঞ্জ বলে মনে হয়েছে। তাছাড়া ভিডিও সেগমেন্টে 4K 120 fps অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আলট্রা স্লো মোশন অ্যাড করা যাবে। যারা স্লো মোশন পছন্দ করেন তাদের জন্য একটি ইউজফুল ফিচার হতে যাচ্ছে। আর যারা ব্লগিং করেন তাদের জন্য সিনেমাটিক শ্যুটের ক্ষেত্রে 120 fps ইউজফুল হবে বলে আমি মনে করি। তাছাড়া আরেকটি ইউজফুল ফিচার অ্যাড করেছে অ্যাপল। এখন থেকে ভিডিও করার সময় ভিডিও পোজও করা যাবে। ক্যামেরাতে রেগুলার সিরিজের ফোনগুলোতে আগে যেমন ক্যামেরা ডায়াগোনাল ছিল, এখন তা চেঞ্জ করে লম্বালম্বি করা হয়েছে, যেটার কারণে স্পেশাল ভিডিও রেকর্ড করা যাবে। যাদের অ্যাপল ভিশন প্রো আছে তারা স্পেশাল ভিডিওর মজা নিতে পারবেন। চিপসেটে পরিবর্তন এসেছে। A17 প্রো আপডেট করে A18 প্রো অ্যাপল ব্যবহার করেছে আইফোন 16 প্রো ম্যাক্সে। এবার ডিসপ্লেতে যে সিরামিক শেল ব্যবহার করা হয়েছে সেটা সেকেন্ড জেনারেশনের সিরামিক 2024 এডিশন। অ্যাপল ক্লেম করেছে এটি নাকি লাস্ট ইয়ারের চাইতে আরও দ্বিগুণ শক্তপোক্ত হবে, কিন্তু আমরা বিভিন্ন ড্রপ টেস্টে দেখেছি এটা তেমন কোনো কাজে দেয়নি। আইফোনের ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেড়েছে। আইফোন 16 প্রো ম্যাক্সে 4685 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ফলে গতবারের মডেলগুলোর চেয়ে কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। আর হ্যাঁ, আরেকটি ফিচারের কথা না বললেই নয়, ভিডিও রেকর্ডের ক্ষেত্রে সাউন্ডের কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে ভিডিওর পাশাপাশি প্রফেশনাল কোয়ালিটির অডিও রেকর্ড করা যাবে। অ্যাপল তাদের ইভেন্টে সবচেয়ে বেশি হাইলাইট করেছে অ্যাপল ইন্টেলিজেন্স। অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে এত কথা বলার পরও আমরা এই ফোনে কোনো অ্যাপল ইন্টেলিজেন্স দেখতে পাইনি। ব্যাপারটা কেমন হয়ে গেল না, হাফ সিদ্ধ হাফ কাঁচার মতো। অ্যাপল বলছে এই এআই বিষয়টি তারা সফটওয়্যারের মাধ্যমে আস্তে আস্তে আপডেট করবে। আমার কাছে এটি মনে হচ্ছে তাড়াহুড়ো করে ভাঙা চেয়ারে বসতে দেওয়ার মতো। ওভারঅল আপনি যদি লক্ষ্য করেন এই ফোনে কী কী পরিবর্তন এসেছে, তাহলে আমরা বলবো ক্যামেরা কন্ট্রোল বাটন এবং না আসা এআই ছাড়া তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি।
এই ছিল আজকের আমাদের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। কিছুদিন ব্যবহারের পর আমরা ফুল ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং কুইক গেজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।